এই জিনিসটা যদি তোমাদের স্কিনে একবার তোমরা মেখে নিতে পারো তাহলে তোমাদের স্কিন থেকে সমস্ত দাগ ছোপ তো গায়েব হবেই, তার সাথে সাথে তোমাদের স্কিন দারুণ ফর্সা, উজ্জ্বল এবং সাথে ইয়াং হয়ে যাবে। স্কিনের মধ্যে যদি কোনো ধরনের কোনো দাগ স্পট বা র্যাশ ব্রণ থেকে যে দাগ হয়ে যায় এবং তার থেকে যে গর্তগুলো হয়ে যায় সেগুলোও কিন্তু তোমাদের স্কিনে আস্তে আস্তে কিন্তু ফিল আপ হয়ে যাবে। স্কিন কিন্তু র্যাশ ব্রণর হাত থেকেও মুক্তি পাবে, তার সাথে সাথে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি হেলদি হবে, অনেক বেশি ভালো থাকবে। যাদের স্কিনের মধ্যে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই এবং তার জন্য তোমরা নামি দামি পার্লারে গিয়ে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছো তাও কোনো ভালো রেজাল্ট পাচ্ছ না, তাহলে বলবো অবশ্যই ঘরোয়া এই হোম রেমেডিগুলো ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। তার সাথে সাথে তোমাদের স্কিনও কিন্তু অনেক বেশি ভালো থাকবে, হেলদি হবে। দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে বিটরুট পাউডার। এই যে বিটরুট পাউডার দেখো মাত্র 10 টাকা দিয়ে এটা আমি কিনেছিলাম। এটা কিন্তু মিনিমাম 3 বার আমরা মুখে ইউজ করতে পারবো। আর তোমরা অনেকেই আগেই কমেন্টস করো যে দিদি এটা কোথা থেকে তুমি কিনেছো। দেখো এটা আমি কিন্তু লোকাল মার্কেট থেকে কিনেছি। তোমরা যদি চাও এটা কিন্তু অনলাইনে পেয়ে যাবে, perfect.com-এ পেয়ে যাবে, মিশো, সমস্ত জায়গায় কিন্তু তোমরা বিটরুট পাউডার বলে সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু 10 টাকায় পাবে কি এটা আমি বলতে পারছি না। মার্কেটে গেলে লোকাল মার্কেটে 10 টাকার মধ্যে এটা তোমরা পেয়ে যেতে পারো। এখানে তোমরা এরকম একটা পাউচ কিনে নিতে পারো, তার কারণ তোমরা আগে দেখতে পারো একটা ইউজ করে যে তোমাদের স্কিনে শ্যুট করছে কিনা, তারপর তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারো। দেখো এখান থেকে আমি 1 টিস্পুন পরিমাণ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম 100% ন্যাচারাল হচ্ছে বিটরুট পাউডার। এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো মানে আমার যতটা প্রয়োজন, দেখো 1/2 টিস্পুনেরও একটু কম কিন্তু মধু এখানে ইউজ করছি। এই মধু কিন্তু ত্বককে নরম করবে, ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। শুকনো যে ত্বক আছে সেই শুকনো ত্বকটাকে কিন্তু আর্দ্রতা দেবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দেখো গোলাপ জল। ত্বক সতেজ ও ফ্রেশ অনুভব করতে সাহায্য করে থাকে কিন্তু এই গোলাপ জল। হালকা শুকনো টান টান ভাব কমাতে সাহায্য করে কিন্তু এই গোলাপ জল। মুখ পরিষ্কার করার পর যে ত্বককে মানে আরামদায়ক অনুভব রাখতে কিন্তু সাহায্য করে গোলাপ জল। কিছু মানুষের ত্বকের হালকা উজ্জ্বল ও প্রাণবন্ত লুক আনতে সাহায্য করে থাকে। দেখো খুব ভালো করে গোলাপ জলটাকে এখানে মিক্স করে নিয়েছি। এবার কি করব, এর মধ্যে কিছুটা পরিমাণ কিন্তু আমরা কফি পাউডার ইউজ করতে পারি। আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা কিন্তু এখানে বেসন ইউজ করতে পারো। আর নর্মাল টু ড্রাই সমস্ত ধরনের স্কিনে কিন্তু এখানে তোমরা কফি ইউজ করতে পারো এই বিটরুটের ভিতরে। দেখো আমি এখানে এখন বেসন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বেসনটা সবার ঘরে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। স্নানের আগে কিন্তু অবশ্যই বেসন তোমরা এভাবে স্কিনে যদি ব্যবহার করতে পারো, ফেস ওয়াশ লাগবে না, তোমাদের স্কিন ডিপলি ক্লিন করতে সাহায্য করবে এই বেসন। আর বেসন কিন্তু তোমাদের অয়েলি স্কিন থেকে ডিপলি অয়েলটাকে কিন্তু একদম ছেঁকে বার করে দিতে সাহায্য করে। এই গরমে যাদের মুখ ভীষণভাবে প্যাচপ্যাচে হয়ে গেছে তারা কিন্তু এই ফেস প্যাকটা অবশ্যই ডেলি একবার হলেও লাগাও। আর হাতে কম সময় থাকলে তাহলে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এই ফেস প্যাকটা অবশ্যই লাগাও। এই D10 ফেস প্যাকটা কীভাবে বানাতে হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। 1 টিস্পুন পরিমাণে এখানে নিয়েছিলাম বিটরুট পাউডার, 1 টিস্পুন পরিমাণে এখানে বেসন নিয়ে নেবে, আর নিয়ে নিতে পারো এর মধ্যে মধু কিংবা কোকোনাট অয়েল। দেখো মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। আর তোমরা চাইলে কিন্তু এখানে র মিল্ক বা টক দই ইউজ করতে পারো, তাতেও খুব ভালো রেজাল্ট দেয়। মুখটা ভালো করে প্রথমে ফ্রেশ করে আসবে, তারপর সেই ফ্রেশ মুখে কিন্তু তোমাদেরকে এই D10 ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। দেখো গরমে এখন কিন্তু আমাদের স্কিনের ভীষণ অবস্থা খারাপ হয়ে আছে, ডাল ড্যামেজ হয়ে গেছে, তার সাথে ভীষণভাবে সানট্যান পরে স্কিন একদমই খারাপ অবস্থা। সেই ধরনের স্কিনে কিন্তু এটা একদম মোক্ষম কাজ করবে। এটা এইভাবে বানানোর পরে যদি তোমরা পারো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য যদি এটাকে তোমরা ফ্রিজে রাখতে পারো, মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারো, তাহলে তো এর কাজ আরও 10 গুণ বৃদ্ধি পায়। এবার এভাবে তোমরা কিন্তু একটা ব্রাশের সাহায্যে সমস্ত মুখে অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো তোমাদের কাছে ব্রাশ নেই তাহলে কিন্তু অবশ্যই তোমরা হাত দিয়ে এটা ইউজ করতে পারো। বিটরুট পাউডারের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যেটা হচ্ছে একদম ভরপুর মাত্রায় কিন্তু এটা আমাদের ত্বকটাকে কালচে ভাব দূর করে এবং প্রাকৃতিকভাবে কিন্তু একটা গোলাপি আভা আনতে সাহায্য করে থাকে। বিট পাউডার ত্বকের কালচে ছোপ এবং পিগমেন্টেশন কমাতে দারুণভাবে সাহায্য করে। এটি ত্বকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে। নিয়মিত যদি এটা ফেস প্যাক বা এই বিটরুট ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ত্বকের প্রাকৃতিক গোলাপি আভা আসে এবং গাল প্রাকৃতিকভাবে লাল লাল দেখায়। দেখো এটি অ্যান্টিব্যাকটেরিয়াস বৈশিষ্ট্য, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে থাকে। আর ডার্ক সার্কেল, চোখের নিচে রক্ত সঞ্চালন বাড়িয়ে ডার্ক সার্কেল বা কালো দাগ হালকা করতে এটি কিন্তু বেশ কার্যকারী উপাদান। এতে থাকা আয়রন ও হচ্ছে ফোলেট ত্বকের টান টান রাখে এবং বয়সের ছাপ বাড়তে একদমই দেয় না।
বিটরুট পাউডারের সঙ্গে সামান্য দই ও মধু মিশিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে লাগাতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো কাজ দেয়। মুলতানি মাটি বা বিটরুট পাউডার গোলাপ জলের সঙ্গেও কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে সেটাও কিন্তু তোমরা একটা ফেস প্যাক হিসাবে বানিয়ে নিতে পারো। আর আমি যে ফেস প্যাকটা এখানে বানিয়েছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এটাকে অন্তত পক্ষে এখানে 15 মিনিট এভাবে আমার স্কিনের মধ্যে রাখবো। তারপরে স্কিনটা দেখো একটু ড্রাই হয়ে গেছিলো, হাতটা আমি ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পরে ওই ভিজে হাতে হালকা হাতে একটু মাসাজ করছি। দেখো এখানে কিন্তু এই বিটরুট পাউডার আমাদের যেমন ঠান্ডায় আমরা পাই, কিন্তু নর্মালি আমাদের এখন বিট বাজারে থাকে না। যারা ভাবো যে বিট থেকে রস বার করে এটা অ্যাপ্লাই করবে এভাবে, সেটাও হয়, কিন্তু আমার সব থেকে ভালো মনে হয় এই বিটরুট পাউডার যদি তোমরা কিনে নিতে পারো। তোমরা যে কমেন্টটা আমাকে এর আগেও বললাম বেশি করে থাকো, দিদি এই জিনিসটা কোথা থেকে পাবো, আমি কিন্তু বলেই দিয়েছি বিটরুট পাউডার যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে, বা চাইলে মার্কেটে ভালো একটা দোকান যদি তোমরা খোঁজ করো সেখানে পেয়ে যাবে, যে যেখানে থাকো আর কি সেখান থেকেই পেয়ে যাবে। আর এটার দাম মাত্র দেখতে পাচ্ছ 10 টাকাই নিয়েছে। অনলাইনে একটু বেশি নেবে, 50 থেকে 60 টাকা হয়তো নিয়ে নিতে পারে। আমি বলে দিলাম মিশোতে পেয়ে যাবে, খুব সহজে মিশোতে পেয়ে যাবে। দেখো হালকা হাতে এখানে ম্যাসাজ করেছি, আর ম্যাসাজ করার পর এবার কিন্তু ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে। হ্যাঁ, চাইলে কিন্তু জলও ওয়াশ করতে পারো, কিন্তু সব থেকে ভালো হয় যখন টাওয়াল দিয়ে তোমরা মুখটা ক্লিন করবে, দেখবে লোমের গোড়ায় যে জমে থাকা ময়লা বা যে অয়েলি ভাব সেইগুলো কিন্তু টেনে বার করে এটা কিন্তু তোমাদের ক্লিন করতে সাহায্য করে। দেখতে পেলে এবার বলবে এটা তোমরা সপ্তাহে কতদিন ইউজ করতে পারবে। যদি তোমরা মনে করো যে স্কিনের অবস্থা খুবই খারাপ, একদম ভালো স্কিনের মধ্যে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, তাহলে আমি বলবো এই বিটরুট পাউডারের সঙ্গে অবশ্যই টক দই, এখন এই গরমের সময় অবশ্যই টক দই দিয়ে মাখো, ডেলি মাখো। স্কিনের চেঞ্জ দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো না ডেলি মাখতে আমাদের অসুবিধা হবে, তাহলে অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন যে কোনো সময় স্নানের আগে বা বিকালে বা সন্ধে বা রাতে ঘুমানোর আগে যদি সময় পাও তখনও ইউজ করে নিতে পারো। কিন্তু একটু টক দই যদি এই গরমে তোমরা দিতে পারো তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবে। আমার কাছে টক দই ছিল না, তাই আমি কিন্তু এখানে দেখাতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু টক দই দিয়ে নিতে পারো। এবার দেখো আমি মুখের সাথে সাথে কিন্তু গলাতেও এখানে অ্যাপ্লাই করেছিলাম, তার কারণ আমাদের মুখ যদি ফেয়ার হয় ভালো লাগে, আর সাথে গলা যদি ডার্ক হয় কালো থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। তাই অবশ্যই চেষ্টা করবে যেটাই মাখো না কেন, সেটা ক্রিম হোক বা ফেস প্যাক যাই হোক, সেটা মুখের সাথে সাথে একটু গলাতেও অ্যাপ্লাই করে নেবে, তাহলে তোমাদের মুখের সাথে সাথে গলাটাও কিন্তু অনেক বেশি ক্লিন লাগবে। দেখো গলাটাও কীরকম পিঙ্ক পিঙ্ক আভা চলে এসছে। আর এটা ব্যবহার করার পরে আমার মুখের মধ্যে কোনো ধরনের করে দেখো বড় বড় লাল লাল স্পট আছে, একদমই না, ডিপলি ক্লিন হয়ে যায়, মুখটা কিন্তু ফ্রেশ দেখায়। আমি ভালো করে নর্মাল জলে মুখটা ধুয়ে নিয়েছি। আর এই অবস্থায় তোমরা কিন্তু চাইলে কোনো ধরনের কোনো ডে ময়শ্চারাইজার লাগাতে পারো বা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। তোমার প্রিয় দর্শক, আজকের এই টিপসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।